لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. मुअज़्ज़ज़ मोहतरम हज़रात मुसल्लीन एज़ाम सामिन इकराम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। हज बैतुल्लाह शरीफेर জন্য মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা গমনের পরে আজকে অনেক দিন পরে আপনাদের সাথে আবার মিলিত হলাম। আলহামদুলিল্লাহ, সবার সাথে মিলিত হতে পেরে খুবই ভালো লাগতেছে। এমনিতেই তো সবার কথা স্মরণে ছিল, প্রত্যেকটি জায়গাতে মাকামাতে মুকাদ্দাসা কোনো শেষ নেই। সেখানে আমরা যেদিকেই তাকাই সেদিকেই মুবারক জায়গা, বরকতময় জায়গা। প্রত্যেকটি জায়গাতে মুসলিম উম্মার সাথে আপনাদেরকেও স্মরণ করা হয়েছে, দোয়া করা হয়েছে। দোয়া একটাই, আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন যেন সবাইকেই এই মুবারক জায়গাগুলোর জিয়ারত নসিব করে দেয়। যারা একবার গিয়েছে যেন বারবার নসিব হয়। কারণ এই সমস্ত মাকামাতে মুকাদ্দাসা এগুলো এমন ঐতিহাসিক পবিত্র নিদর্শন যেগুলো একবার দেখলে পিপাসা দূর হয় না, বেড়ে যায়, পিপাসা আরও বেড়ে যায়। পৃথিবীতে যত সুন্দর শহর আপনি দেখেন না কেন, সেটা একবার দুইবার তিনবার দেখলে আর সুন্দর লাগে না, আর দেখতে ইচ্ছা হয় না। খাদ্য যতই ভালো হোক না কেন বারবার ভালো লাগে না। কিন্তু পৃথিবীতে এমন কোনো মুসলিমকে পাওয়া যাবে না যে বাইতুল্লাহ শরীফ, রওদায়ে আনওয়ার শরীফ দিকে তাকালে বারবার তাকানোর প্রশ্নে পড়ে, ওটা পরের সওয়াল। দৃষ্টি সেখানে এমনভাবে নিবদ্ধ হবে যে আমি এখন দৃষ্টি সরাবো সেটাও ইচ্ছা হবে না। ইচ্ছে হবে বছর পর বছর তাকিয়েই থাকে। কিন্তু কেন? ছোট একটা ঘর, একটা কালো ঘর, কালো জামা পরানো, কালো গেলাপ পরানো, ছোট, এটার মধ্যে এত কি আকর্ষণ? রাজ আনোয়ার শরীফের উপরে যে সবুজ গম্বুজ, এটার থেকেও সুন্দর গম্বুজ আরও আছে পৃথিবীতে, নাই? পৃথিবীর আধুনিক মসজিদগুলোতে আরও সুন্দর সুন্দর কারুকার্য খচিত, এটার মধ্যে তেমন কারুকার্যও নেই, অত্যন্ত স্বাভাবিক সাধারণ একটা গম্বুজ, সবুজ গম্বুজ। কিন্তু এটাকে দেখে দেখে কত কবির কত কবিতা, কত লেখকের কত লেখা জোখা, কতজনের কত আবেগ এবং উচ্ছ্বাস। ইমামে জাইনুল আবদিন রাদিয়াল্লাহু আনহু যখন এজিদের কারাগারে আবদ্ধ, ইমামে হোসেনের ছেলে শাহাদাতে কারবালার ঘটনার পরে যখন ওনারা বন্দী হলেন, ইমামে হোসেনের ছেলে ইমামে জাইনুল আবদিন রাদিয়াল্লাহু আনহু যখন এজিদের কারাগারে উনি আটক, তো সেখানে বসে উনি রওজা আনোয়ার শরীফকে স্মরণ করে করে একটা কবিতা লিখলেন। ইমামে জাইনুল আবদিন উনি বেশি আবেদ জাহেদ লোক ছিলেন, দুনিয়া থেকে একটু দরকেনার থাকতেন, দূরে থাকতেন।
ওই সময়ে যে সমস্ত ঝামেলাগুলো ছিল এবং তারপরও যে সমস্ত রাজনৈতিক ঝামেলাগুলো ছিল এগুলো থেকে তিনি একটু দূরে থাকতেন, সবসময় ইবাদত রিয়াজের মধ্যে থাকতেন। ইয়াজিদের কারাগারে বসে উনি একটা কবিতা লিখে ওটা বাতাসে ছেড়ে দিলেন। একসাথে বলি সবাই, ওটা উনি বাতাসের মধ্যে ছেড়ে দিলেন আর বাতাসকে বললেন, ইন নীলতা ইয়া রিহা সাবা, ইন নীলতা ইয়া রিহা সাবা ইয়াওমান ইলা আরদিল হারাম। হে ভোরের বাতাস, তুমি যেদিকে প্রবাহিত হও না কেন, তুমি তো নবীর রওজা আনোয়ার শরীফের সবুজ গম্বুজের সাথে ধাক্কা খাবা। সেই রওজা আনোয়ার শরীফের সবুজ গম্বুজে নিশ্চয়ই তুমি বাতাস চুমু দেবা। আমি তোমার মাধ্যমে আমার এই আকুতি কাকুতি মিনতি আমি আমার নারাজান কেবলা আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কদমে পাকে তোমার মাধ্যমে আমার এই কবিতাটা আমি পৌঁছিয়ে দিচ্ছি। হে ভোরের সমীরণ, ভোরের বাতাস, রিহা সবা, সবা সুবহন থেকে, সুবহন মানে ভোর, সবা রিহুন মানে বাতাস। হে ভোরের বাতাস, ইন নীলতা যদি তুমি পৌঁছে যাও, ইয়াওমান ইলা আরদিল হারাম, হারাম শরীফে যদি তুমি পৌঁছে যাও, বাল্লিগ সালামি রাউদাতান ফিহান নবিয়ুল মুহতারাম, ফিহান নবিয়ুল মুহতাশাম। তুমি ওই রওজা আনোয়ার শরীফে আমার আজজানা সালাম পৌঁছিয়ে দিও, যে রওজায়ে মুবারকে আমার প্রিয় নবী সমাসীন আছেন। চিন্তা করে দেখুন। এরপরে উনি আরজি পেশ করতেছেন যে ইয়া রাসূলুল্লাহ আকবাতুনা মাজরুহাতুন মিন সাইফি হিজরিল মুস্তাফা তুবা লি আহলি বালদাতিন ফিহা নবিয়ুল মুহতারাম। ইমাম জয়নালাবদীন লিখতেছেন যে আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে বহু দূরে দামেস্কে ইয়াজিদের কারাগারে আবদ্ধ, আমার অন্তর ক্ষত বিক্ষত, আমি আমার আব্বাকে হারিয়েছি, আমার সামনে আমার পিতা ইমাম হোসেন শাহাদত বরণ করেছে, আমার ভাই শাহাদত বরণ করেছে, অন্যান্য আহলে বাইতরা শাহাদত বরণ করেছে। আহলে বাইতের মা বোনেরা এই ইয়াজিদের কারাগারে নিষ্ঠুরভাবে আবদ্ধ আছে, আমার অন্তরটা ক্ষত বিক্ষত। তুবা লি আহলি বালদাতিন ফিহা নবিয়ুল মুহতারাম। ওই সমস্ত ওই শহরবাসীর জন্য খুশখবরি, ওই শহরবাসী নগরবাসীর জন্য শুভ সংবাদ যারা নবীকে নিয়ে আছে। হে মদিনাতুল মুনাওয়ারার বাসিন্দারা, তোমরা প্রিয় নবীকে সাথে নিয়ে আছো, তুবা তোমাদের জন্য খুশখবরি, তোমাদের জন্য শুভ সংবাদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে উনি লিখছেন আবার ইয়া রাহমাতাল লিল আলামিন আনতা শাফিউল মুজনিবিন। এরপরে আবার লিখছেন ইয়া রাহমাতাল লিল আলামিন আদরিক লি যাইনিল আবিদিন। এদের বিশ্বাস কত মজবুত। ও রাহমাতুল আলামিন, আপনি তো শফিউল মুজনিবিন, আদরিক লি যাইনুল আবিদিন, আমি তো আপনার আহলে বাইত, আপনি আমার খবর নিন, আমার সম্পর্কে জানুন, আমার সংবাদ নিন। আমি তো নিষ্ঠুরভাবে এই পরিবেশে ইয়াজিদের কারাগারে এখানে আমি আবদ্ধ রয়েছি, আপনি আমার প্রতি আপনার রহমতের হাত সম্প্রসারিত করুন।
আরও লম্বা চোড়া কবিতা। এটা হঠাৎ আমার স্মরণ পড়ে গেল। এটা রওজা আনোয়ার শরীফের আকর্ষণ। আমরা যারা রওজা আনোয়ার শরীফ দেখেছি তারা এটা আরও বেশি অনুভব করবেন। যারা দেখেন নাই, আল্লাহ পাক তাদেরকে তৌফিক দান করবেন। বাইতুল্লাহ শরীফের আকর্ষণ। আমাকে যদি কেউ প্রশ্ন করে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কোনটা, আপনি আমাকে প্রশ্ন করলেন যেহেতু আপনার জীবনের শ্রেষ্ঠ সময়, আমাদের জীবনের বহু শ্রেষ্ঠ সময় আছে, আলহামদুলিল্লাহ বহু শ্রেষ্ঠ সময় আছে। কিন্তু এরপরে যদি প্রশ্নই করে বসেন আপনার শ্রেষ্ঠ সময় কোনটা, আমি বলবো আমার শ্রেষ্ঠ মুহূর্ত হচ্ছে যেদিন আমার জীবনে প্রথম প্রিয় নবীর রওজা মোবারক দেখেছি। আমি বলবো আমার শ্রেষ্ঠ সময় উঠি যেদিন আমি বাইতুল্লাহ শরীফ, এই কালো গেলাফা আবৃত খানায় কাবা হারাম শরীফে ঢুকেই প্রথম নজরে পড়েছে আর বলেছি বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা বলেছি। সেই মুহূর্তে আমার জীবনের শ্রেষ্ঠ সময়। আমার জীবনে আর শ্রেষ্ঠ সময় আসবে না, ওটাই শ্রেষ্ঠ সময়। অনেকেই আমরা বলি যে এতবার যাবার দরকার কি, এতবার যাওয়াও ইশকে মুস্তাফা, না যাওয়াও ইশকে মুস্তাফা। যাওয়াও নবীর প্রেম, না যাওয়াও নবীর প্রেম। ইমামে আজম আবু হানিফা অসংখ্যবার হজ করেছেন। আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাম এই সিংহল থেকে, এখান থেকে হেঁটে হেঁটে গিয়ে হজ করেছেন। ওনার এক কদম কত কিলোমিটার ছিল আল্লাহ ভালো জানে। উনি হেঁটে হেঁটে গিয়ে হজ করেছেন। এবং কোনো কোনো রাবায়াতে এসেছে উনি 500 বার হজ করেছেন। হযরত আদম আলাইহিস সালাম কোনো কিতাবে এটাও এসেছে। আর অথচ অন্যদিকে ইমামে মালিক আলাইহির রহম, যিনি মালিকি মযহাবের, ওনার নামের সাথে সম্পৃক্ত, উনি মদিনাতুল মুনাওয়ারায় থাকতেন। ইমামে মালিক এখনো জান্নাতুল বকিতে ওনার কবর আছে, চিহ্নিত নেই, নিচ্ছিন্ন করে দিয়েছে ওরা নিচ্ছিন্ন করে দিয়েছে। ওরা মুসলিম উম্মার ঐতিহ্যের কোনো কিছু বাকি রাখে নেই, সব নিচ্ছিন্ন করে দিয়েছে। আজকে আমরা হাজিরা আমাদেরকে জিজ্ঞেস করে, আমরাও যখন জান্নাতুল মুআল্লা জান্নাতুল বকিতে গিয়ে জিজ্ঞেস করি এই কবরটা কার, ওখানে যারা পাহারা দেয় ওরা বলে লা আদরি, আমরা জানি না। লা আদরি বলা অভ্যাস ছিল মুনাফিকদের। ওদেরকে যখন কবরে জিজ্ঞেস করা হবে মার রব্বুকা, তোমার রবকে, ওরা বলবে লা আদরি, আমার রবকে আমি জানি না। ওমা দীনুকা লা আদরি, তোমার দিন কি আমি জানি না। ওরা এরকম উত্তর দেবে। এরাও এরকম উত্তর দেয় লা আদরি, আমরা জানি। ওরা বলছে আব্দুল্লাহ, যে কোনো একজন আল্লাহর বান্দা, ওরা জানে না। আমরা আমাদের বাবার কবরকে চিহ্নিত করে রাখি, মায়ের কবরকে চিহ্নিত করে রাখি। এটা ইশক, এটা ভালোবাসার এটা বিষয় এখানে। তো ইমামে মালিক আলাইহির রহমা, উনি মদিনাতুল মুনাওয়ারার বাসিন্দা, বেশি বড় আশিক রাসূল ছিল, অনেক বড় প্রেমিক ছিল। এত বড় প্রেমিক ছিল, উনি একবার খেতে বসেছেন, তো খাবার মধ্যে লাউ পরিবেশন করা হয়েছে। লাউ, কদু, দুব্বা বলে, আরবিতে দুব্বা বলে, ওটা পরিবেশিত হয়েছে। তো একজন মেহমান লাউ খাচ্ছে না, আরেকজন বলল তুমি লাউ কেন খাচ্ছ না? উনি বলল লাউ আমার ভালো লাগে না। হতে পারে, সবার জিহ্বা তো আল্লাহ দেওয়া একটা কুদরত। এখানে আছেটা কি আছে জিহ্বার মধ্যে, যে কারো কাছে এটা ভালো লাগে, কারো কাছে ওটা ভালো লাগে, কারো কাছে ওটা ভালো লাগে, কারো কাছে এটা। আমরা হাজিদেরকে যখন খাওয়া দিই তখন অনেক রকমের কথা হয়। কেউ বলে আমি এটা খাই না, আমার এটা ভালো লাগে না। কেউ বলে আমি ওটা খাই না, আমার কাছে এটা ভালো লাগে না। কেউ বলে আমি এই মাছ খাই না, আমার কাছে এটা ভালো লাগে না। একবেলা ওই মাছ দিলেই বলে যে প্রত্যেক বেলা এই মাছ দিতে হয় নাকি। যাই হোক, সবাই আল্লাহর মেহমান, দুইউফুর রহমান লেখা আছে, আল হুজ্জাজ দুইউফুর রহমান, জায়গায় জায়গায় দুইউফুর রহমানদের এই অবস্থা। তো
এ লোক বললো আমি লাউ আমার ভালো লাগে না। ইমাম মালিক আলাইহির রহমা ভীষণ মেজাজি হয়ে গেল, বললেন রসুলের যেটা ভালো লাগতো সেটা তোমার ভালো লাগে না? লাউ হচ্ছে প্রিয় নবীর প্রিয় খাদ্য, যেটা প্রিয় নবীর প্রিয় সেটাকে তুমি অপ্রিয় বানাইলা। জানতে দিলে ইমান, তোমার ইমান নাই। জানতে দিলে ইমান, ইমানকে আবার রিনিউ করো। জাদ্দিদ মানে নতুন করে ইমান আনো, তুমি নতুন করে ইমান আনতে হবে। ওয়া ইল্লা লাআকতুলান্নাকা, যদি ইমান না আনো এক্ষুনি তোমাকে আমি কতল করে দেবো। ইমাম মালিক আলাইহির রহমা ইমানের ব্যাপারে এত কড়া ছিলেন, আশকে মুস্তাফা প্রিয় নবীর মহব্বতের ব্যাপারে ওরা ইমান বলতেই বুঝতো প্রিয় নবীর মহব্বত। তো উনি যতদিন, উনি অনেক হায়াত পেয়েছেন, উনি যতদিন মদিনাতুল মুনাওয়ারায় ছিলেন, তার মানে কতদিন ছিলেন? উনি মদিনা থেকে বেরই হতেন না। উনি একবার হজ করেছেন, আর হজ করতে যান নাই। তো ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি এত বড় ইমাম, আপনি একবার হজ করেছেন আর হজ করছেন না, বিষয়টা কি? উনি বললেন আমি একবার হজ করেছি আর আমি হজ করতে যাই না ভয়ে। তো কিসের ভয় আপনার? ভয় হলো আমি যদি মদিনা থেকে বের হই, ওখানে যদি আমার মৃত্যু হয়, এটা আমি চাই না। আমি চাই আমার মৃত্যু যেন মদিনায় হয়, আমি যেন রসুলের নূরানী নজরের সামনে থাকি। আমি কোনো দিকে যাব না, আমি হজ না, আমি আমৃত্যু মদিনা থেকে বের হব না। আল্লাহ কবুল করেছেন, মদিনাতে উনি আবাদ হয়েছে, আর রওজা নওয়াজ শরীফের সামনাসামনি একেবারে জান্নাতুল বকিতে ওনার কবর। যতদিন মদিনাতুল মুনাওয়ারা উনি ছিলেন, কোনো দিন উনি পায়ে জুতা পরেন নাই, উনি স্যান্ডেল পরেন নাই। এই জন্যেই আল হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রাজা খাঁ বেরলভী আলাইহির রহমা ইরশাদ ফরমাচ্ছেন, উনি আরো এগিয়ে গিয়ে ইরশাদ ফরমাচ্ছেন যে ইয়ে তো সর কা মৌকা উঠানে ওয়ালে। ও হাজিরা, ও নবীর প্রেমিকরা, রওজায়ে মুবারকে এই মদিনাতুল মুনাওয়ারায় তুমি জুতা খুলে হাঁটলো, সম্মানের হক আদায় হবে না। সুবহানাল্লাহ বলবেন না? তুমি জুতা খুলে খালি পায়ে হাঁটলেও ওই রওজা শরীফের প্রতি তোমার ওয়াকার, তোমার সম্মানের হক আদায় হবে না। তোমাকে মাথা দিয়ে হাঁটতে হবে। সারকা মাকা, পা দিয়ে হাঁটবে না, মাথা দিয়ে হাঁটো। প্রেমিক বলে এদেরকে, আমরা তো নবীকে ভালোবাসতে গিয়ে শুধুমাত্র মশালা খুশি, শুধুমাত্র মশালা খুশি, শুধুমাত্র মশালা খুশি। ওরা ওগুলো খোঁজে নাই, ওরা চেয়েই থাকতো আল্লাহর পেয়ারা হাবিবের দিকে। ওরা কেন? স্বয়ং আল্লাহ পাকের সাবার মাছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। যখন আমি হাজিদেরকে নিয়ে আল মসজিদুল কিবলাতাইনে গেলাম, ওরা বলল হুজুর এটা কি? এটা ইতিহাসকে ওদেরকে বুঝালাম যে আল্লাহর পেয়ারা হাবিব মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় যখন আসলো, তখন 17টি মাস কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। রাসূল চাইতেন যে কিবলাটা বাইতুল্লাহর দিকে হোক, আল্লাহ করেছেন মদিনা থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে। রাসূল ইচ্ছা কিবলা হোক বাইতুল্লাহর দিকে। কিন্তু আল্লাহর পেয়ারা হাবিব কোনোদিন বলেন নাই যে রব্বুল আলামিন কিবলা পরিবর্তন করে দাও। এটা তসরিহ করেন নাই, এক্সপ্রেস করেন নাই যে আল্লাহ তুমি কিবলা পরিবর্তন করে দাও। রাসূল কি করতেন? মনের ভিতরে বেদনা নিয়ে, আকুতি কাকুতি মিনতি নিয়ে একটু আরশে আজিমের দিকে তাকাতেন। চেহারার চাহানি আল্লাহ বুঝে কিনা? মনের কথা
বুঝে আমার কথা আপনারা বুঝে নেবেন। গলা তো ভাঙেই, ঠান্ডা গরম বেশি হিট ছিল। এবার আমাদের সামনেই হিট স্ট্রোকে অসংখ্য মানুষ আমাদের দেশের বাইরে দেশের পড়ে যাচ্ছে, পুলিশ এসে নিয়ে যাচ্ছে হাসপাতালে। এত জামারাতে পাথর মারার প্রথম 2 দিন ওরা গোটা দিন স্টপ করে রেখেছে, পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে এবং প্রত্যেকটি তাঁবুতে মাইকিং হচ্ছে, কেউ জামারাতে পাথর মারার জন্য এখন বের হবেন না, বাইরে অতিমাত্রায় হিট। এটা 4টার পরে বের হবেন, বিকেলবেলা আসরের পরে, এত হিট ছিল। যাই হোক, সব আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা। আল্লাহর পেয়ারা হাবিব আকুতি কাকুতি মিনতি নিয়ে চাইতেন যে আল্লাহ আমার ইচ্ছা বাইতুল্লাহর দিকে কিবলাটা হোক। 1 মাস 2 মাস 1 বছর 1.5 বছর 17 মাস চলে গেল, আল্লাহ কোনো জবাব দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? কেন জবাব দেয় না আল্লাহ? আল্লাহ কুদরতের হাসি হাসে। বন্ধু যেভাবে তাকাচ্ছ আমার ভালো লাগতেছে, এক্ষুনি যদি এটাকে বসাই দেন না, এটা বলতেছে কেন, এক্ষুনি যদি পুরো করে দিই তুমি তো আর এভাবে তাকাবা না। 17টা মাস চলে গেল, রসুল নামাজের ইমামতি করতেছেন মসজিদুল কিবলাতাইনের এদিক থেকে, মনে করুন বাইতুল মুকাদ্দাস, সেদিকে রসুল ইমামত করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করলেন তো করলেন, নামাজের ভিতরে করলেন। এর ভিতরে হিকমত আছে। নামাজের আগে করলে একটু ভালো হইতো না? হ্যাঁ, নামাজের ভিতরে করলে তো সাহাবায়ে কেরামরা করবেটা কি ব্যাপার? রসুল আবার কিবলা থেকে ফিরে নামাজের ভিতরে ফিরবে কিভাবে? পিছনে সাহাবায়ে কেরামরা না সবাই ফিরবে কিভাবে? ওরা কি মাইন্ড করবে, কি বিষয়? আল্লাহ রসুল এমন করতেছে কেন? আল্লাহ রসুল এখান থেকে ফিরে ওখানে ছিল, ওখান থেকে ফিরে এখানে চলে আসলেন। ওখানে ছিল, ওটা এখনো সিম্বলটা আছে, ফিরে এখানে চলে আসলেন। এর মধ্যে সাহাবায়ে কেরামের ঈমানের পরীক্ষা ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সামনে বলছেন, ও আমার বান্দারা, তোমরা ঈমানের ঘোষণা দিবা, ওয়া হুম লা ইফতানুন, আর তোমাদের ঈমানের পরীক্ষা আমি নিরীক্ষা করে নেব না, তা হতে পারে না। আমি নিরীক্ষা করে নেব। আল্লাহ রসুল যখন ফিরে গেলেন, সাহাবায়ে কেরাম তো বলতে পারতো, হুজুর কি ব্যাপার, আপনি এরকম করতেছেন কেন? ওরা নো সাউন্ড, কোনো সাউন্ড নেই, কোনো টু শব্দ নেই। রসুল যেদিকে ফিরে গেছে, বিশাল জামাত সেদিকে ফিরে গেছে। আল্লাহ পাক আয়াতটা কিভাবে নাজিল করলেন দেখেন, স্টাইল। আল্লাহর আয়াতের নাজিলের স্টাইলটা দেখেন। হায় হায় হায়, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা। ও জিবরিল যাও, রসুল নামাজে দাঁড়িয়েছে, এই সময়ে যাও আর আয়াত পৌঁছিয়ে দাও। নামাজের ভিতরে আয়াত নাজিল হচ্ছে। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা, ও নবী রে, আপনি যে আকাশের দিকে, আরশে আজিমের দিকে তাকান, মনের ভিতরে এই আকুতি কাকুতি নিয়ে যে কিবলাটা বাইতুল্লাহর দিকে হোক, কদ নারা, আমিও আপনার দিকে তাকিয়ে থাকি। প্রেমের খেলা দেখেন। প্রেম না থাকলে তো সমাজ টিকতো না, পরিবার টিকতো না, পিতা পুত্রের সম্পর্ক টিকতো না, ভাই বোনের সম্পর্ক টিকতো না, খোদার খোদাই টিকতো না, মানুষের এই সমাজ ব্যবস্থায় কমিউনিটি থাকতো না। সব কিছুর মূল হচ্ছে প্রেম, আর সমস্ত প্রেমের মূল হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই প্রেম। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ইলাস সামা, আল্লাহ বলে ইলাস সামা, আসমানের দিকে আপনি তাকান, আমিও দেখি, আমি দেখছি। তাকাল্লুবা
ওয়াজহিকা, আপনার চেহারার মুভমেন্ট, তাকাল্লুব, আপনার চেহারার মুভমেন্ট আমি দেখি ফিস সামা, আকাশের দিকে। ফালানুওয়াল্লিয়ান্নাকা, অবশ্যই অবশ্যই, নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান, ওইদিকেই আমি কিবলা পরিবর্তন করে দেব। অচিরেই এক্ষুনি আমি ওই দিকেই কিবলা পরিবর্তন করে দেব। আল্লাহ পাক এখানে বাইতুল্লাহর দিকে আপনি ফিরে যান এটা বলেন নাই, আমি আয়াতের ভঙ্গিমার কথা বলছি। আল্লাহ তো এভাবে বলতে পারতো যে হ্যাঁ ঠিক আছে আপনি বাইতুল্লাহ কিবলা চাচ্ছেন, বাইতুল্লাহর দিকে ফিরে যান। আল্লাহ ওটা বলে নাই। আল্লাহ কি বেশ ফরমাচ্ছেন, আমি তাকিয়ে আছি। নবী তুমি তাকিয়ে আছো, আমিও তাকিয়ে আছি। অবশ্যই আমি কিবলা ওই দিকে পরিবর্তন করব, তার দাহা, যেদিকে পরিবর্তন হলে আপনি খুশি হবেন। কোনো কেউ থাকলে আমার আয়াতের উপরে প্রশ্ন করো, লাইভে কথা যাচ্ছে। আমরা এগুলো বললে অনেকে বলে এগুলো শিরিক বিদআত কথা। তুমি এই আয়াতের প্রতিবাদ করো, প্রতিকার করো, এই আয়াতের জবাব দাও। এগুলো এরা পড়ে না, এগুলো এরা পড়ে না। কিবলাতান তারদাহা, ও নবীরে তারদাহা, যেদিকে কিবলা করলে আপনি খুশি হবেন। বাইতুল্লাহ কেন, যেদিকে চান সেদিকে করে দেব। যেহেতু আপনি বাইতুল্লাহ চাচ্ছেন, আমি তো আপনার চাওয়া অনুযায়ী যে কোনো দিকে করে দিতে রাজি আছি। যেহেতু বাইতুল্লাহ চেয়েছেন, তারপরে বলতেছেন, আগে এটা বলেছেন যেদিকে করলে রাজি হবে সেদিকে করে দেব। এরপরে বলছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, অতএব আপনার চেহারাকে আপনি আল মসজিদুল হারামের দিকে করে দেন, করে দেন আপনি। আর দেরি করল না রাসূল, নামাজের ভিতরেই জোরে বলেন আল্লাহু আকবার, হাত তুলে বলি আল্লাহু আকবার। এটা হচ্ছে শানে মুস্তাফা, এটা হচ্ছে রেসালাতের দপ্তরের, রেসালাতের অফিসের কাটিসি। এটা হচ্ছে রসুলের সাথে আল্লাহর কাটিসি। যেখানে রসুলের সাথে আল্লাহর এই কাটিসি, সেখানে আমার আপনার কি অস্তিত্ব আছে? কোন অস্তিত্ব আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মহব্বত আমাদেরকে এনায়েত করুন। এই মহব্বতের জায়গায় মুসলিম উম্মাহ যতদিন আসবে না, এই প্রেমের জায়গায় মুসলিম উম্মাহ যতদিন আসবে না, ততদিন ফিলিস্তিন স্বাধীন হবে না। আমি গোড়ায় হাত দিয়েছি, আপনারা মনে রাখবেন। সাহাবায়ে কেরামরা বদরের ময়দানে, উহুদের ময়দানে যুদ্ধ করতে 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 হঠাৎ দৌড়ে তাবুতে নবীর সামনে চলে আসলো। কেন এসেছে এখানে? এই প্রচন্ড জিহাদ যুদ্ধ চলছে, তুমি তাবুতে আমার কাছে কি জন্য আসলা? ইয়া রাসূলুল্লাহ, এসেছি আপনার চেহারা দেখে আবার ঝাঁপিয়ে পড়ার জন্য। আপনাকে একটু দেখলে জিহাদ আরো ভালো করতে পারবো। কি আস্থা, কি ওদের! আমরা কোথায়, আমরা কথায় কথায় এগুলো বলি শিরিক বেদাত, শিরিক বেদাত, শিরিক বেদাত। ওরা এখন রওজায়ে মুবারকে আমরা এই যে একটা হাদিস আমরা বলে বেড়াই, 3 জায়গা ছাড়া কোথাও যাওয়া জায়েজ নেই। বাইতুল মসজিদুল হারাম, মসজিদুল আকসা
মসজিদুল নবী শরীফ, আল মসজিদুল হারাম, মসজিদুল নবী, আল মসজিদুল আকসা। সওয়াবের উদ্দেশ্যে এই 3 জায়গায় ছাড়া অন্য কোনো জায়গায় নিয়ত করে যাওয়া জায়েজ নেই। অতএব এই 3 জায়গার মধ্যে যখন রওজায়ে মুবারক নাই, সেখানে সওয়াবের জন্য সফর করতে যাওয়া হারাম। এই হাদিস দিয়ে কথা বলে, এই হাদিসে তো মসজিদের কথা বলা হয়েছে, মসজিদের কথা বলা হয়। এক মসজিদের উপরে আরেক মসজিদের কোনো শ্রেষ্ঠত্ব নাই। এই মসজিদে নামাজ পড়লে যে স্বভাব, জমিতুল ফলাতে নামাজ পড়লে একই স্বভাব, গ্রামের একটা কুড়ে ঘরের মধ্যে নামাজ পড়লো একই স্বভাব। কোনো মসজিদের শ্রেষ্ঠত্ব নাই। 3টা মসজিদের শ্রেষ্ঠত্ব, একটা আল মসজিদুল হারাম, আরেকটা মসজিদুল নবী শরীফ, আরেকটা আল মসজিদুল আকসা। এখানে সোয়াবের, এছাড়া আর কোনো মসজিদের সোয়াবের ব্যাপারে এটা মসজিদের বিষয় নিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে রওজা শরীফে। আর বলে যে আমি রওজা মুবারক জিয়ারত করতে যাব, এই নিয়তে মদিনা শরীফ যাওয়া যাবে না। মদিনা শরীফ কেন যাব? আমি মসজিদ নবী শরীফে আমি নামাজ পড়বো সেটা। আরে ভাই, আল্লাহর পেয়ারা হাবিবের বেলাদত মক্কাতুল মুকাররমায়, ঠিক কিনা? ওয়াফাত মদিনাতুল মুনাওয়ারায়। রসুল যখন মক্কা বিজয় করেন, তখন মদিনাবাসী মনে করেছে রসুল মক্কাতে আর থাকবেন, আর মদিনা আসবেন না। এটা মদিনাবাসী ভয়ে ছিল। ওদের ভিতরে ফিসফিস কথাবার্তা হচ্ছিল যে নবী তো মক্কাকে এত ভালোবাসে, কেবলা পর্যন্ত পরিবর্তন করে নিয়েছে, সেখান থেকে কি আর মদিনায় আসবে? এরকম ফিসফাস। কিন্তু আল্লাহ রসুল মক্কা বিজয়ের পরে হাতে গোনা কয়েকদিন মক্কায় থেকে ওটার অ্যাডমিনিস্ট্রেশন অন্যের উপরে অর্পণ করে আবার মদিনাতুল মুনাওয়ারায় চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল বললেন, এরা আমার দুঃখের সময়ের সাথী, এরা আমার আনসার বাহিনী, মদিনা আমার আনসার, এরা আমার পাশে দাঁড়িয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে মদিনায় রেখেছেন। রসুলের ওয়াফাত মদিনায়, রসুলের রওজা মুবারক মদিনায়, মক্কা থেকে প্রায় 500 কিলোমিটার দূরে। এর ভিতরে হিকমত আছে। মক্কা থেকে মদিনা 500 কিলোমিটার দূরে, কেন মক্কাতে নবীর রওজা মুবারক নাই? এই হাদিসের জবাব দেওয়ার জন্য। যে হাদিসে বলা হয়েছে 3 জায়গা ছাড়া কোথাও আর জিয়ারত করতে যাওয়া যাবে না, নবীর রওজা যাওয়া যাবে না, এগুলো যারা বলে এটা বুঝাবার জন্য এটা বলে শেষ করছি যে মক্কাতুল মুকাররমা যদি নবীর রওজা মুবারক থাকতো, তাহলে মানুষ মক্কায় এসে হজ করতে আসছে, ঠিক আছে জিয়ারত করে যাই, জিয়ারতটা করে যাই। কিন্তু না, মক্কা এসেছো, এবার তোমাকে নিয়ত করে বাসের টিকিট করে প্রসেসিং করে সব কষ্ট করে আরো 500 কিলোমিটার দূরে মদিনায় নবীর রওজা মুবারকে যেতে হবে। এই জন্যই আল্লাহ হযরত শেরটা দিয়ে শেষ করি। উনি বলেছেন, হাজি ও आओ शहंशाह के रौजा देखो, काबा तो देख चुके हो, अब काबा के काबा देखो। ও হুজ্জাজ ইকরামরা, নবীর মেহমানরা, ও আল্লাহর মেহমানরা, আল্লাহর মেহমান তো হয়েছো, এবার একটু নবীর মেহমান হও না। काबा तो देख चुके हो, काबा तो দেখেছো, अब काबा के काबा देखो। काबा যেদিকে ঝুঁকে গেছে, যে নবীর আগমনে, যে মুহাম্মদের মা আমিনার কুড়ে ঘরে আগমনে হযরত আব্দুল মুত্তালিব বলেন, আমি কাবার খিদমতে ছিলাম, রাত্রিবেলায় এই সুবহ সাদিকের সময় আমি দেখলাম যে কাবা শরীফ মা আমিনার ঘরের দিকে ঝুঁকে গেছে। তাই কাবা তো দেখ চুকে হো, আব কাবা কে কাবা দেখো। যে কাবা আমাদের কেবলা, আর কাবা বলে আমার কেবলা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জায়গায় মুসলিম উম্মাহকে আসতেই হবে। এছাড়া আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। যারা আজকে এখানে সমবেত হয়েছেন, প্রত্যেক আল্লাহ পাক নবীর রওজা মুবারকে বাইতুল্লাহ শরীফের জিয়ারত নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।